জীবনে কঠিনতম সত্য হলো সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। তাই যাকে তাকে মনের কথা বলা উচিত নয়, কারণ যত্ন করে আপন মানুষগুলো তোমার পিছনে লাগার জন্য যথেষ্ট। ভালোবাসার মানুষ সঠিক মানুষের সঙ্গে যদি পড়ে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। তাই সাবধান, যাকে তাকে বিশ্বাস করে একদম বিপদে পড়বে না। যা করবে ভেবে চিন্তে করো। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময় সদ্ব্যবহার করতে শেখো। কেউ আসলে সবসময় ব্যস্ত থাকে না, তোমাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলেই তোমাকে ব্যস্ততা দেখায়। মানুষ মাত্রই আনপারফেক্ট, কেউ পারফেক্ট নয়। তুমি যদি এটা ভেবে অপেক্ষা থাকো যে তুমি আগে পারফেক্ট হবে তারপরে সব কিছু করবে, তাহলে বিশ্বাস করো তুমি কোনো দিন কিছুই করতে পারবে না। কোনো কিছু না ভেবে কাজ করতে থাকো, তুমি একদম পারফেক্ট এমনিতেই হয়ে যাবে। এই দুনিয়াতে উপরওয়ালা ছাড়া কেউ আপন নয়। বিপদের সময় কাউকে পাওয়া যায় না, বিশেষ করে যখন তুমি বিপদে পড়বে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাবে না। তুমি যত নরম হয়ে থাকবে তোমাকে আঘাত করা হবে। শক্ত হয়ে দেখো, কেউ তোমার ধারে কাছে আসবে না। সুখী হতে চাও, খুব সহজে স্বার্থপর হও, দেখবে অনেক সুখে থাকবে। এখনকার যুগে এটাই চলছে, এই স্টাইলটাই চলছে। যে যত স্বার্থপর, যে যত বেঈমান, যে যত মিথ্যা কথা বলে এই দুনিয়াতে, সে তত সুখী। যখন টাকা পয়সা থাকে না, সঙ্গে থাকে না, তখন পরিচিত মানুষগুলো পাশে থাকে না। মানুষের মুখের হাসি সব থেকে সুন্দর, কিন্তু তা সত্ত্বেও দেখো মানুষ তোমার সঙ্গে মিশবে আগে বিচার করে। সত্যি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার সাহস রাখতে হবে। কাউকে ভালোবাসো বলে আর আমি ভালোবাসি বলে তার পায়ে পড়তে যেও না। মনে রাখবে, ভালোবাসা থেকেও আত্মসম্মান, মর্যাদা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। তাই যাকে তাকে ভালোবাসার আগে আর রূপ দেখে ভালোবাসলাম, চেহারা থেকে ভালোবাসলাম, সেই ভালোবাসা কিন্তু ভালোবাসা নয়। অপেক্ষা করো, আরও অনেক ইম্পর্টেন্ট কথা নিয়ে আসছে আজকের ভিডিওতে। স্কিপ করবে না, টেনে দেখবে না। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তুমি আমার ভিডিওটি দেখছো, সুতরাং তোমাকে আমি বলছি, ভিডিওটি প্লিজ, যদি তোমার আমার কথাগুলো আজকে ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। নমস্কার, চলো আজকে কথা বলা যাক। আজকের মেনু হচ্ছে, এই দেখো, হাঁসের ডিম। এই যে হাঁসের ডিম প্যাঁ 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 করছে, ঠিক আছে? মজা করছি। আর হচ্ছে ফুলকপি, এর মধ্যে আলু আছে, আর আছে সজনের ডাঁটা। এটা উড়িষ্যার ডাঁটা কিন্তু, ওকে, উড়িষ্যার সজনের ডাঁটা। চলো এই ডাঁটা দিয়ে, ডাঁটা পোস্ত কিন্তু, এটা ডাঁটা পোস্ত, ওকে। যেমন আলু পোস্ত খাও, সজনের ডাঁটা দিয়ে পোস্ত দুর্দান্ত লাগে খেতে। কিন্তু ডাল হলে খুব ভালো ছিল, কিন্তু ডাল করা হয়নি। চলো এই ডাঁটা দিয়ে খেতে খেতে আজকে কথা বলি। প্রথমে ডাঁটাটা মুখে দিই। আহা, ওয়ে 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 ওয়ে, কি নরম, সবচেয়ে হচ্ছে ডাঁটার কি টেস্ট। একটু তিতকুটে ভাব, কিন্তু মিষ্টি। আজ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো অনেকের কাছে তেতো লাগতে পারে, কিন্তু মনে রাখবে কথাগুলো তেতো হলেও সত্য। প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনবে। আশা করি এই ভিডিও থেকে তুমি অনেক উপকৃত হবে। মেয়েদের গায়ের রং ফর্সা হলে জীবনটা আরও বেশি সহজ হয়ে যায়। বিয়ে না করে
একটা মানুষের সারা জীবন চলে ঠিকই, কিন্তু সঠিকভাবে জীবন কাটতে চায় না। আমরা যতই বলি না কেন মেয়েরা ঘরের লক্ষ্মী, কিন্তু প্রকৃতপক্ষে ঘরের ছেলেকে সবাই বেশি গুরুত্ব দেয়। একটা মানুষ যতই প্রতিষ্ঠানভাবে উচ্চশিক্ষিত হোক না কেন, যদি পারিবারিক সুশিক্ষা না থাকে, ভালো পরিবেশে সে বড় না হয়, তাহলে সে শিক্ষার কোনো মূল্য নেই। যেমন দেখো না, বাজে কমেন্টসগুলো করে মাঝে মধ্যে আমার এই সুন্দর ভিডিওতে, তাদের পরিবারের শিক্ষার কোনো মূল্য নেই। চলো মুখে দিই। কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না। হেভি খাচ্ছি গো। কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ লাগায়। তোমরা জানো, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি এই যুগে। কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। প্রতিটি মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু কমতি থাকে, যাতে সেটা বুঝতে পারে পৃথিবী ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়, মানুষের দ্বারা নয়। একটা কথা জানো, মানুষের আচরণ আমাদের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে দেয়। এটা সবসময় মনে রেখো, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তৃতীয় জনের কারণে সে সম্পর্ক নষ্ট হয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। কয়লাকে যত বাধ্য তার ময়লা যায় না, জানো তো। তেমনি কিছু কিছু মানুষ শিক্ষিত হলেও তাদের স্বভাব বদলায় না। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, নিজেকে দোষী ভাববে না, ডাটাগুলো চেপাই। শুধু একটা কথা মনে রাখবে, যে গাছের ফল যত মিষ্টি, সেই গাছে সবাই নজর যায় এবং পাথর ছোড়ে। আমি দুঃখকে জিজ্ঞেস করলাম, দুঃখ তুমি আমার জীবনে বারবার আসো কেন? দুঃখ বলল, সুখ তোমাকে ঘেন্না করলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি বারবার তোমার কাছে ছুটে আসি। পাতার রং বদলে যায়। আর বারবার বলেছি, মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার স্টাইল, ধরন বদলে যায়। দেখতে সুন্দর হওয়ার থেকেও ব্যবহার আর ব্যক্তিত্ব সুন্দর হওয়াটা বেশি জরুরি। নিজের ফালতু আবেগকে কন্ট্রোল করতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসেও আর মৃত্যুর দিকে নিয়ে যায়। বাগানে নতুন ফুল ফুটলে নতুন, যেমন পুরাতন ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমন নতুন কাউকে মানুষ পেলে পুরনো প্রিয় মানুষগুলোকে ভুলে যায়। মানুষ যখন কিছু পায়, তখন সে বোঝে না সে কি পেয়েছে। যখন সে হারিয়ে ফেলে, তখন বুঝতে পারে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। এই শহরে কেউ কারণ নয়, এই গ্রামে কেউ কারণ নয়। প্রয়োজন শেষ হলে প্রিয়জনও বদলে যায়। এত কথা কি জানো তো? যদি প্রশ্ন ওঠে বিশ্বাসে মানুষের থেকে, আবার বলি একটা কথা কি জানো, যদি প্রশ্ন ওঠে বিশ্বাসে, তাহলে মানুষের থেকে কুকুর ভালো। উচিত কথা বলার জন্য যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবে তুমি এতদিন কিছু আবর্জনাকে আগলে ধরেছিলে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মধ্যে যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা না, এটা হচ্ছে প্রয়োজনীয়তা। অমাইক যে বাচ্চা, অমাইক অমাইক। উড়িষ্যার ডাঁটা কিংবা ব্যাঙ্গালোরের ডাঁটা এত সুন্দর না,
জানি না, লোকাল ডাঁটা একটু শক্ত শক্ত, এটা একটু মোমের মতো। সজনের ডাঁটা একটু দাম বেশি, কিন্তু একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। ডিম ভাত, ডাঁটা যত চিবাচ্ছি তত মজা। এই যে হাঁসের ডিম আর ফুলকপি ঝোলটা পুরো ঢেলে নি। ও এই যে রসগোল্লা, ফুলকপি রসগোল্লা। এখন আমাদের এটা লোকাল, চালানি ফুলকপি নয়। তোমরা জানো অনেকে মদনপুরে ফুলকপি বিখ্যাত। আমার বাড়ি কল্যাণী, আর কল্যাণীর পরেই হচ্ছে পাশেই মদনপুর। সকাল সকাল একদম ভোরবেলা যাবে, টাটকা ফুলকপি বাগান থেকে কেটে নিয়ে দেবে। আমাদের এখানে বাগানে গেলে বিনা পয়সায় ফুলকপি দিয়ে দেয়, পয়সা লাগে না, কিন্তু আমরা বাজার থেকে কিনি। আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমার ভাই যারা আছে, আমার পরিচিতি যারা আছে, তারা প্রায় বলে, দাদা চলে এসো, ফুলকপি মাঠ থেকে নিয়ে যাও। কিন্তু আমি যাই, নিয়ে আসি না। এই কারণে ফুলকপি টাটকা খেয়ে মজা আছে, বাসি খেলে না ফুলকপি ততটা ভালো লাগে না। জানি না তোমাদের ভালো লাগে কি না। ফুলকপি অনেক মেনু হয়, ঠিক আছে। ফুলকপি রোস্ট বা গন্ধরাজ ফুলকপি আমার তো দুর্দান্ত লাগে। একদিন মেনুটা আমি দেখাবো, চলো মুখে দিই ডিম। হেবিগো। এই শহরে প্রচুর অভাব, কারোর শিক্ষার অভাব, কারোর ভালোবাসার অভাব, কারোর ভাতের অভাব, আর কারোর মনুষ্যত্বের অভাব। কার জন্য কি করেছ তার হিসাব সেই রাখবে, কি করনি সেই হিসাবটা সবার আগে আত্মীয় স্বজনরা রাখবে। নিজের সংস্পর্শে তাদের রাখো যারা তোমাকে সুখী করবে, যারা তোমাকে বিশ্বাস করবে, যারা তোমার মূল্য বুঝবে, যারা তোমাকে উৎসাহী করবে, যারা তোমাকে সফল হওয়ার জন্য সহযোগিতা করবে। হাতের ডিম যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা করে, তোমার লক্ষ্য নিয়ে, তার মানে বুঝতে হবে তোমার লক্ষ্যটা অনেক বড়। অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মেনে নেয়। অনেক দ্রুতগামী মানুষও জীবন যুদ্ধে তারাই জিততে পারে যারা ভাবে আমি অবশ্যই জিতব। জেতার আনন্দ তখনই দ্বিগুণ হয় যখন সবাই তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস আর ভরসা, যাকে তৈরি করতে বহু সময় লাগে, আর হারাতে 1 মিনিটের সময় লাগে না। দুনিয়াতে কে কার কতটা আপন একমাত্র তুমি যদি বিপদে পড়ো তখন বুঝতে পারবে। তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না, কারণ তুমি মানুষ। তুমি জিতে গেছো, তুমি বদলে গেছো। আমি হেরে গেছি, কারণ আমি বদলাতে পারিনি। অহংকার তারা করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ, অনেকবার বলেছি, মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না, কিন্তু এটা স্বাভাবিক। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে যায় সে লম্বা লম্বা জ্ঞান দেয়। প্রথমে কষ্টটা পরে বুঝতে পারি জীবনে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। দেশলাই যেমন আগে নিজে জ্বলে, অন্যকে পরে জ্বালায়, রাগ ঠিক তেমনি আমাদের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে নিজের রাগ। যাকে ভালোবাসা যায় তাকে ময়লা কাপড়, ছেঁড়া জামা কাপড় দিয়েও ভালোবাসা যায়। সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখিয়ে দেয় জীবনে কোনো কিছু স্থায়ী নয়, তাই সর্বদা খুশি থাকার চেষ্টা করতে হবে। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলায়, অনেকবার বলেছি,
আবারও বলছি, মানুষ বদলানোর আগে মানুষের চাল চরণ কথাবার্তা ধরন সব বদলে যায়। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভাববে না। শুধু একটা কথা মনে রাখবে, আবার বলছি, যে গাছের ফল যত মিষ্টি সে গাছে সবার নজর, সবাই পাথর লাঠি দিয়ে ফল পারে। মানুষ যখন কিছু পায় সে তখন বোঝে না যে সে কী পেয়েছে, কিন্তু হারিয়ে ফেলে মানুষ কাউকে তখন বুঝতে পারে যে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। এটা বোঝে নেবে কিন্তু আমি কি বলতে চাইছি। কারণ এই স্বার্থপর পৃথিবীতে না তোমার খেয়াল কেউ রাখবে না, আমার খেয়াল কেউ রাখবে না। অনেক কথা তো বললাম, এই যে ফুলকপি গোটা ব্যাগ ব্যাগ করে অনেক কথা বললাম, কিন্তু জানি না আমার কতটা তোমাদের ভালো লেগেছে কিংবা বুঝতে পেরেছো কি না। অথচ তোমাদেরই জানা কথা আমি একটু মনে করাচ্ছি। তাই যাই হোক, আস্তে আস্তে খাই, আর তো কিছু নেই, ডিম নেই, ফুলকপি দিয়ে এটা খেয়ে নেবো। ভিডিওটা বড় করবো না। ভিডিওটা যারা এখনও আমার পেজটা ফলো করোনি, হাট বাজার থেকে, দেখো নিচে লেখা আছে ছোট্ট করে হাট বাজার থেকে, পেজটি ফলো করে দিও। সার্চ অপশানে যাও, গিয়ে এটা লেখো, দেখবে পেজের নাম চলে আসবে, আমার মুখের ছবি চলে আসবে, পেজটা ফলো করে দিও। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।